নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব জিলহজ মাসের মধ্যে কোন কোন আমল করা উত্তম। জিলহজ মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের শুরু থেকে অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের এক একটা দিনের এক একটা রোজা সারা বৎসরের রোজা রাখার সমতুল্য, এবং জিলহজ মাসের এই 10 দিনের এক একটা রাতের ইবাদত শবে কদরের রাতের সমতুল্য। এবং অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 9 তারিখে তথা আরাফার দিন রোজা রাখলে, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের এবং সামনের 1 বছরের তার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এজন্য জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এবং কোন ব্যক্তি যদি কুরবানি দেওয়ার নিয়ত করে, কোন ব্যক্তি যদি কুরবানি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য করণীয় হলো, অন্য একটা হাদিসের মধ্যে আসছে ইদা দাখালাল আশরু, যখন 10 তারিখ ঢুকে যাবে, 10টা দিন জিলহজ মাসের 10 দিন চলে আসবে, অর্থাৎ 1 তারিখ চলে আসবে, তখন থেকে সে নিয়ত করেছে যে ইউরিদু আইয়ুদাহিয়া, অর্থাৎ সে কুরবানি দেওয়ার ইচ্ছা করে, তাহলে ফালা ইয়াখুদান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরা, সেজন্য তার চুল যেন না কাটে এবং তার নখ যেন না কাটে। অর্থাৎ যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করবে ওই 10 দিনের ভেতরে সে যেন নখ না কাটে এবং তার চুল না কাটে। এজন্য জিলহজ মাসের 10টা দিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকট ওই 10 দিনের ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসের ওই 10 দিনে আমল করার তৌফিক দান করুন।